হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় এএনএম জিএনএম 2023 সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করা হবে। অনেকেই রিকোয়েস্ট করেছো যে কতটা র্যাঙ্ক করলে তুমি এনটিএস পাবে, টার্গেট মার্কস অর সেফ মার্কস কত হতে চলেছে 2024-এ, তার পাশাপাশি তোমাদের স্ট্র্যাটেজি কী হতে চলেছে, কিভাবে প্রস্তুতি নেবে, কোন কোন জায়গা থেকে বেশি স্কোর আসে বা করতে পারবে, এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে আলোচনা করা হবে। ভিডিওটা তাই শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। এএনএম জিএনএম 2024-এর টেন্টেটিভ এক্সামের ডেট কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ চলছে, তাই সময় অপচয় না করে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে সেটাও খুবই গুরুত্বপূর্ণ। 14/7/2024 কিন্তু তোমাদের এক্ষেত্রে এক্সামের ডেট দেওয়া হয়েছে। প্রসঙ্গত তোমাদের জানিয়েছিলাম যে এএনএম এবং জিএনএম এই দুটি মিলিয়ে গতবারের যে আসন সংখ্যা ছিল, অর্থাৎ পুরোটাই কিন্তু সরকারি নার্সিং ট্রেনিং স্কুল, পুরোটাই সরকারি কথা বলছি, এক্ষেত্রে কোনো বেসরকারি ইনস্টিটিউটের কথা বা আসন সংখ্যা এখানে বলা হচ্ছে না, পুরোটাই সরকারি। প্রায় 3750, প্রায় রাউন্ড ফিগারে 3800-র কাছাকাছি ধরতে পারো যে আসন সংখ্যা ছিল, 3800-র কাছাকাছি এএনএম এবং জিএনএম, যার মধ্যে শুধু এএনএমে আসন সংখ্যা ছিল 850টা এএনএমে। জিএনএমে ফিমেলদের ক্ষেত্রে 2637, জিএনএম ফিমেলদের ক্ষেত্রে আসন সংখ্যা ছিল 2637। এএনএম ফিমেলরাই আবেদন করতে পারে, যেখানে আসন সংখ্যা ছিল 850, এবং জিএনএম মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আসন সংখ্যা ছিল 105টি, 35+70, 105। তাহলে অল টোটাল এক্ষেত্রে রাউন্ড ফিগারে তোমরা ধরতে পারো 3750-এর কাছাকাছি অল টোটাল। এটা হচ্ছে এনটিএস, নার্সিং ট্রেনিং স্কুল সরকারি, যেগুলি বেসরকারি আসন এখানে কোনোভাবে ইনক্লুড নেই। বেসরকারি নিয়ে এটা অল টোটাল 7300-র কাছাকাছি ছিল। তাহলে গতবারে এক্ষেত্রে পরীক্ষার জন্য আবেদন করেছিল এবং প্রায় পরীক্ষার্থী ছিল 2 লক্ষের কাছাকাছি। কিন্তু এই বছর 2024-এ এই বছর সংখ্যাটা প্রায় তোমরা ধরে রাখতে পারো প্রায় 4.5 লক্ষ স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দেবে। তার কারণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, এই বছরে এটা 2024-এর কথা বলছি, কারণ এই বছরে কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে যে আপার এজ লিমিট, পরীক্ষা দেওয়ার আপার এজ লিমিট তুলে দেওয়া হয়েছে আইএনসির পক্ষ থেকে। তাই এবছরে কম্পিটিশনটাও কিন্তু অনেকটাই হার্ড হবে। গতবারের থেকে কিন্তু কাট অফ বেশি হতে পারে, কারণ যেহেতু স্টুডেন্ট সংখ্যা বেশি, কম্পিটিশনস বেশি, এবং সবথেকে বড় কথা, আসন কিন্তু সরকারি আসন খুব একটা বৃদ্ধিপ্রাপ্ত হবে না। এক্ষেত্রে বড়জোর 4000-এর কাছাকাছি যেতে পারে যদি সেটা ইনক্রিজ করে। আমি গতবারের যে ফিগার রয়েছে, অর্থাৎ গতবারের যে ডিজিট 3750, এটার থেকে সামান্য পরিমাণ আসন কিছু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সরকারিতে, এএনএম এবং জিএনএমে। তাহলে এই যে বিপুল পরিমাণ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার জন্য যেটা দরকার স্কোর করার জন্য, সেটা হচ্ছে প্রথমেই তোমার হচ্ছে স্ট্র্যাটেজি, 2 নম্বর হচ্ছে প্রিপারেশন, 3 নম্বর হচ্ছে হার্ডওয়ার্ক, 4 নম্বর হচ্ছে শর্ট ট্রিক, যে মেথডগুলি রয়েছে এগুলি জানতে হবে। গতবারে আমাদের বহু সংখ্যক স্টুডেন্ট সরকারি এনটিএস পেয়েছে, যেমন এসএসকেএম, আরজি কর,
পরবর্তী ক্ষেত্রে বর্ধমান মেডিকেল কলেজ, সিএনএমসি, সাগর দত্ত, জেএনএম কল্যাণী, দার্জিলিং, আমি অলরেডি তাদের এক্ষেত্রে তোমাদের দেখিয়েছিলাম, তাদের র্যাঙ্ক কার্ড তোমাদের অলরেডি শো করেছি, বিগত ভিডিওগুলিতে রয়েছে, সেই ভিডিওগুলি দেখে নেবে। তাহলে এই 2024-এ যারা এই যে বিপুল পরিমাণ পরীক্ষার্থী পরীক্ষা দেবে, 2024-এ প্রায় 4.5 লক্ষ পরীক্ষার্থী যারা পরীক্ষা দেবে, এদের মধ্যে থেকে তোমাকে কিন্তু সফল হতে হবে, এদের মধ্যে র্যাঙ্ক করতে হবে, ভালো মার্কস তুলতে হবে, তাহলেই তুমি কিন্তু এনটিএস নার্সিং ট্রেনিং স্কুল যেগুলি রয়েছে সেগুলিতে পড়ার কিন্তু সুযোগ পাবে। এবং একটা টার্গেট মার্কস তোমাকে এখন থেকেই সেট করতে হবে যে এই টার্গেট মার্কস অনুযায়ী তোমাকে কিন্তু পড়াশোনা করলে পরবর্তী ক্ষেত্রে তুমি এনটিএস নার্সিং ট্রেনিং স্কুল সরকারি এক্ষেত্রে পাবে। এক্ষেত্রে তোমাদের ডিপেন্ড করে পুরোটাই কাট অফ পরীক্ষার মার্কস, এই ক্ষেত্রে কোশ্চেন্স কতটা হার্ড বা কতটা মডারেট বা কতটা ইজি হচ্ছে তার ওপর। কিন্তু সাধারণ ক্ষেত্রে বিগত বছরগুলিতে যেটা আমরা দেখেছি যে ইউআর ক্যাটাগরিতে যারা স্টুডেন্ট রয়েছে তারা এক্ষেত্রে তাদের সেফ স্কোর 115-র মধ্যে তোমাদের চেষ্টা করতে হবে 75+ মার্কস তোলা। আবারও বলছি, ইউআর ক্যান্ডিডেটরা এক্ষেত্রে যেহেতু কম্পিটিশন লেভেল অনেকটা হাই, ইউআর ক্যান্ডিডেটরা 75+ মার্কস তোলার চেষ্টা করবে। ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এটা সেফ স্কোর। ওবিসি এ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 60+ স্কোর করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমার র্যাঙ্ক ভালো আসবে। এবং চেষ্টা করবে এটা 60+62 এর মধ্যে মার্কস ক্যারি করা। ওবিসি বি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা এখন থেকেই প্রস্তুত হও, কারণ সময় এখনও পর্যন্ত তোমাদের 2 মাস হাতে পাচ্ছ, তাই শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে তোমরা চেষ্টা করবে যারা ওবিসি বি ক্যান্ডিডেট রয়েছে তারা 65+ মার্কস তোলার কিন্তু চেষ্টা করবে, তাহলে কিন্তু একটা ভালো এনটিএস এক্ষেত্রে তোমাদের সুযোগ হবে নার্সিং করার। যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে চেষ্টা করতে হবে যে এক্ষেত্রে 48 to 52 এর মধ্যে মার্কস রাখতে, তাহলে তোমাদের এনটিএস পাওয়ার একটা সুযোগ থাকবে, ভালো এনটিএস, এবং সেফ জোনে তোমরা একটা থাকবে। এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও বলবো যে তোমাদের এক্ষেত্রে এসটি ক্যান্ডিডেট 38 to 42 এর মধ্যে মার্কস রাখার চেষ্টা করতে হবে, তাহলে তোমরা কিন্তু একটা সেফ জোনে থাকবে। এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের চেষ্টা করতে হবে 57 to 63-র মধ্যে মার্কস রাখা, এবং এই মার্কস রাখলে তুমি একটা এনটিএস পেতে পারো। আমি যে প্রত্যেকটা ক্যাটাগরির নাম্বার বললাম সেই ক্যাটাগরির প্রত্যেকটা নাম্বারের সাথে তোমরা চেষ্টা করবে আরও বেটার কিছু করার, আরও বেটার এক্ষেত্রে কলেজ পাওয়ার জন্য আরও 5 মার্কস এক্ষেত্রে তোমরা অ্যাড করে রাখতে পারো। আরও 5+ যদি অ্যাড করো তাহলে তোমাদের সুযোগ অনিবার্য, এবং সেরা এনটিএসে পড়ার সুযোগ পাবে। রাজ্যের সেরা এনটিএসগুলি যেগুলি রয়েছে, যেমন এসএসকেএম, আরজি কর, এনআরএস, সিএনএমসি, সাগর দত্ত, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, তারপর দেবেন মাহাতো, কল্যাণী জেএনএম, এই ধরনের এনটিএসে পড়ার কিন্তু সুযোগ তোমাদের থাকবে। তাই প্রস্তুতি এখন থেকেই আবশ্যক। সময় অপচয় না করে প্রতিদিন তোমরা এক্ষেত্রে 5 থেকে 7 ঘন্টা করে পড়াশোনা করো। 5 থেকে 7 ঘন্টা করে কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে, 5 to 7 আওয়ার্স কিন্তু পড়াশোনা করতে হবে। সময় অপচয় না করে বিষয়ভিত্তিক পড়াশোনা করতে হবে। এমসিকিউ করলে এখন হবে না, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভালোভাবে পড়াশোনা করতে হবে। প্রতিটা চ্যাপ্টার তোমাকে বুঝতে হবে, তার সাথে ম্যাথামেটিক্স, ইংলিশ, জিআই, জিকে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, যে সাবজেক্টগুলি রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে
এক্ষেত্রে তুখর হতে হবে, তাহলেই কিন্তু তোমার র্যাঙ্কিং সিস্টেমে আসা সম্ভব এবং এনটিএস পাওয়া সম্ভব। ইতিমধ্যেই আমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। বাড়িতে বসে অনলাইনে তোমরা ক্লাস করতে পারবে। যারা অনলাইন ক্লাস করতে চাইছো এবং এনটিএস পাওয়ার গাইডেন্স যারা পেতে চাইছো, তাদের উদ্দেশ্যে বলবো, নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে, নিচে যে মোবাইল নাম্বারটা তোমাদের দেওয়া হচ্ছে 7384298457, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। 7384298457। ওয়ান টাইম রেজিস্ট্রেশন, অনলাইনে ক্লাস করার জন্য বাড়িতে বসে, এক্ষেত্রে তোমাদের একবারই 1200 টাকা দিতে হবে। একবারই 1200 টাকা অনলাইনে তোমাদের পেমেন্ট করতে হবে। তারপর তোমরা কিন্তু এক্ষেত্রে ডাইরেক্ট ক্লাস করতে পারবে, পরীক্ষা পর্যন্ত তোমরা ক্লাস করতে পারবে, আর কোনো রকম পেমেন্ট করতে হবে না। তার পাশাপাশি গাইড, প্রিপারেশন যে স্ট্র্যাটেজি রয়েছে, তার পাশাপাশি তোমাদের টিপস, সমস্ত কিছু কিন্তু দেওয়া হবে। তাই যারা এক্ষেত্রে সিরিয়াস আছো, যারা ভবিষ্যতে এনটিএস পেতে চাইছো, এএনএম জিএনএম যাদের এক্ষেত্রে স্বপ্ন, যারা করতে চাইছো সরকারি এনটিএস থেকে, প্রস্তুতির জন্য অনলাইন ক্লাস তোমরা জয়েন করো। অনলাইন ক্লাসের এক্ষেত্রে ওয়ান টাইম ফিজ 1200 টাকা, একবার পেমেন্ট করার পর তোমাকে আর পেমেন্ট করতে হবে না। নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া হলো, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, একটা প্রত্যেকে ভিডিওতে লাইক দেবে, কারণ একটা ভিডিও করতে প্রচুর এফোর্ট দিতে হয়। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো।